হ্যালো এভরিওয়ান, স্যাম্বার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আপনাদের জন্য একটি এক্সক্লুসিভ হতে যাচ্ছে। আজকের আলোচনার বিষয় হবে সেই দুর্দান্ত মুভি মিশন ইম্পসিবল ডেড রিকনিং 1। ইথান হান্টের মিশন তো সবসময় হাইট থাকে, কিন্তু এবারের মিশনটা একদম অন্যরকম। আগের যে কোনো মিশনের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং ও বিপজ্জনক। ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটা শেয়ার করব। আপনাদের যদি এক্সাইটিং অ্যাকশন, নাটকীয় গল্প এবং ইথান হান্টের সাহসী অ্যাডভেঞ্চার পছন্দ হয়, তবে এই ভিডিওটি মিস করবেন না। এবার আসি মূল ভিডিওতে। সবকিছু শুরু হয় এক রহস্যময় রাশিয়ান সাবমেরিন সেবাস্তোপোলের সাথে। গভীর সমুদ্রে থাকা এই সাবমেরিনে রয়েছে এক অত্যাধুনিক এআই প্রোগ্রাম, যা তথ্য নিয়ন্ত্রণ করতে সক্ষম। কিন্তু হঠাৎ করে এক রহস্যময় দুর্ঘটনায় এটি ধ্বংস হয়ে যায় এবং সেই সাথে হারিয়ে যায় দুই টুকরোতে বিভক্ত একটি গোপন চাবি, যার মাধ্যমে এই ভয়ঙ্কর এআই এন্টিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। এদিকে ইম্পসিবল মিশন ফোর্স জানতে পারে যে বিভিন্ন শক্তিশালী গোষ্ঠী এই চাবিগুলো খুঁজছে, কারণ এটি যার হাতে থাকবে সে পুরো বিশ্বকেই নিয়ন্ত্রণ করতে পারবে। আর এই কাজ থামানোর দায়িত্ব পড়ে আমাদের চেনা জানা হিরো ইথান হান্ট এবং তার দলের উপর। কিন্তু ইথান এবার আগের মতো সাধারণ কোনো শত্রুর মুখোমুখি নয়। তার প্রতিপক্ষ হলো এক এআই সিস্টেম, যা সবকিছু আগেই আন্দাজ করতে পারে। আর এই এন্টিটির হয়ে কাজ করছে ইথানের পুরনো শত্রু গ্যাব্রিয়েল, যে শুধু ভয়ঙ্কর বুদ্ধিমানই নয়, বরং অতীতেও ইথানের জীবনে অনেক বড় ক্ষতি করেছে। সে জানে কোথায়, কখন, কাকে কিভাবে মারতে হবে। ইথান জানতে পারে যে চাবির একটি অংশ আছে গ্রেস নামে এক চোরের কাছে, যে এটি বিক্রি করতে চায়। সে দুবাই, রোম, ভেনিস সহ বিভিন্ন জায়গায় দৌড়াতে থাকে, কারণ শুধু ইথানই নয়, সিআইএ, রাশিয়ান গুপ্তচর, এমনকি বিভিন্ন অপরাধী চক্র চাবিটি দখল করতে চায়। গ্রেস প্রথমে ইথানকে বিশ্বাস করতে চায় না, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে এই লড়াই শুধু অর্থের জন্য নয়, এটা পুরো বিশ্বের ভবিষ্যতের জন্য। কিন্তু এই মিশনের সবচেয়ে বড় ধাক্কা আসে যখন আইলসা ফস্ট, ইথানের কাছে বন্ধু, গ্যাব্রিয়েলের হাতে নিহত হয়। এই ঘটনা ইথানকে আরও ক্ষিপ্ত করে তোলে। শেষ মুহূর্তে ইথান এবং গ্রেস একটি দ্রুতগামী ট্রেনে থাকা দ্বিতীয় চাবিটি উদ্ধার করতে সফল হয়। কিন্তু এন্টিটি সবসময় এক ধাপ এগিয়ে থাকায় ইথানে পলায়ন করাও সহজ ছিল না। ট্রেনের উপর দুর্দান্ত এক ফাইটিং সিকোয়েন্সের পর এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ধ্বংস হয়ে যায়, কিন্তু ইথান কোনো মতে পালিয়ে যায়। তবে মুভির গল্প এখানেই শেষ নয়। এন্টিটি এখনও ধ্বংস হয়নি এবং ডেড রিকনিং 2-তে এই অসমাপ্ত লড়াই আরও বড় আকারে ফিরে আসবে। এটাই ছিল মিশন ইম্পসিবল ডেড রিকনিং 1-এর গল্প। কেমন লাগলো কমেন্টে জানান। আর এরকম অসাধারণ মুভির গল্প পেতে সেমভার্সের সাথে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।